পর্যটক মুখরিত চট্টগ্রামের মহামায়া লেক এবং মিরসরাই ও সীতাকুণ্ডের পাহাড়ি ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেড়েছে পর্যটকের আনাগোনা। এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলো। চট্টগ্রামের মিরসরাই থেকে বিস্তারিত জানিয়েছেন সোলাইমান ডালিম। মিরসরাইয়ের মহামায়া লেকের এই স্বচ্ছ জল, পাহাড় এবং ঝর্ণার শীতল পানিতে গাবেজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসে। শুক্র এবং শনিবারকে ঘিরে সেই পর্যটকের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে যায়। মিরসরাইয়ের এই পর্যটন কেন্দ্রটি ছাড়াও যেসব ঝর্ণা রয়েছে খইয়াছড়া, নাপিতাছড়া, বাউয়াছড়া এবং পাশের উপজেলা সুপ্তধারা এবং সহস্রধারা, ঝরাঝুরি ঝর্ণা এবং রূপসী ঝর্ণা, যেসব ঝর্ণা রয়েছে সেসব ঝর্ণাতেও প্রচুর পর্যটক আসে। এইসব পর্যটকের আশাকে কেন্দ্র করে স্থানীয় যে গ্রামীণ অর্থনীতি সেটিও কিন্তু চাঙ্গা হয়ে ওঠে। আমরা কথা বলেছি স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন সপ্তাহের অন্য যে 5 দিন যে ব্যবসা তারা করেন, এই 2 দিন তারা সেই ব্যবসা কিন্তু তারা দ্বিগুণ করেন। এই পর্যটকরা কিন্তু আসেন এবং হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ছোটখাটো যেসব দোকান রয়েছে সবগুলো দোকান কিন্তু জমে ওঠে। আমরা কথা বলেছি এখানকার কিছু স্থানীয় লোকজনের সাথে। তারা বলেছেন যে পর্যটকরা তাদের উৎপাদিত সবজি, ফলমূল এবং অন্যান্য যেসব বিষয় আছে তাও কিন্তু কিনে নিয়ে যান। স্থানীয় যে ব্যবসা এবং স্থানীয় যে অর্থনীতি সেটি কিন্তু সপ্তাহের এই 2 দিনের জন্য কিন্তু অপেক্ষা করে পুরো সপ্তাহ। আমরা কথা বলেছি স্থানীয় যে উপজেলা প্রশাসনের সাথে। আমাদেরকে উপজেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মিরসরাই এবং সীতাকুণ্ডে প্রচুর পর্যটক আসে, তারা লেক এবং ঝর্ণাগুলোতে যায়। এই যাওয়াকে কেন্দ্র করে কিছু কিছু সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এটাতে যারা পর্যটক আছে তাদেরকে উপজেলা প্রশাসন যে পরামর্শ দিয়েছেন যে স্থানীয় যারা গাইড রয়েছেন তাদের সাথে যেন নিয়ে যাওয়া হয় এবং সরকারি যেসব নির্দেশনা বিভিন্ন জায়গায় দিয়ে আছে সেগুলো যেন যথাযথভাবে মানা হয়। এই ছিল মিরসরাইয়ের মহামায়া লেক থেকে আমার কাছে সর্বশেষ।